আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ 24 ইউটিউব চ্যানেল এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। আজকে এসেছি আমার বিলে ধান ক্ষেত দেখতে। আপনারা ভিডিওতে যে ধান ক্ষেতটি দেখতেছেন এটি আমার। এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। ধানটির নাম হচ্ছে 89। ধানটি অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করে প্রচুর সংখ্যক লোকের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো বহুল আলোচিত সমালোচিত একটি ধান, মোটা জাতের ধান, হাইব্রিড ধান। আপনারা বিভিন্ন কোম্পানির ধান, হাইব্রিড ধান করেছেন। জানি না এই ধানটি আপনারা করেছেন কিনা। যদি করে থাকেন কেউ, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন একটু, যে আমিও এই ধান করেছি। আমি এই ধানটি এবার করেছি, নতুন, কখনো করিনি এই ধান। তা ধানটি আমার অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাবো আমি আমার এই ধানটি কেমন হয়েছে। প্রতিটি কোম্পানিরে হাইব্রিড ধান রয়েছে মোটা জাতের। আমি অনেক কোম্পানির এর আগে করেছি, কিন্তু এরকম হয়নি। এবার আমার এই ধানটি অনেক সুন্দর হয়েছে এবং ধানের শীষগুলো অনেক লম্বা লম্বা। আপনারা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে, যেমন আমার উঠেছে। আমি অনেক ধান করেছি হাইব্রিড, কিন্তু এত বড় বড় শীষ আমি কখনো দেখিনি। একটু আপনাদেরকে দেখাই, একটু দেখেন। এই যে এক একটি শীষ অনেক লম্বা লম্বা। আপনাদেরকে একটু দেখাই, একটু দেখেন। এই যে অনেক বড় বড় শীষ, এই এক একটি শীষ অনেক লম্বা লম্বা। প্রতিটি গোছায় এইরকম শীষের অনেক লম্বা লম্বা। এই ভিডিওতে দেখতেছেন, এত বড় শীষ আমি কখনো দেখিনি। হাইব্রিড ধান অনেক করেছি, শুধু দেখিনি। আর একটু আপনাদেরকে দেখাই ক্লিয়ার করে। এই দেখেন, এক একটি শীষ অনেক লম্বা। এই যে গোছা, কয়েকটা গোছা, এখানে দেখেন কত ধান, অনেক লম্বা লম্বা হয়েছে ধানগুলো, চিটা মুক্ত, চকচকা। আশা করা যাচ্ছে যে প্রতি বিঘায় 30 থেকে 35 মণ ধান নামবে। ধানগুলো আধা পাকা, হয়তো বা পাকতে আরও সময় লাগবে, 10 থেকে 15 দিন সময় লাগবে। আপনাদেরকে একটু ভেতরে দেখাই। আমি ভেতরে সান্দা আছি জমির। ধানগুলোই দেখেন কীরকম, অনেক সুন্দর হয়েছে। ধানগুলোতে কোনো চিটা নেই, চিটা মুক্ত ধানগুলো, এবং চকচকা এবং ওজন হবে ধানগুলো। আপনারা কেউ যদি এই ধান করে থাকেন, তাহলে কমেন্টে একটু জানাবেন যে ভাই আমরাও এই ধান করেছি বা এর আগেও করেছিলাম, এত মন আমাদের ধান হয়েছে বিঘা প্রতি। আমি এবার নতুন করেছি, তাই আপনাদেরকে একটু জানালাম, দেখালাম। তা আপনারা এই ধানটি যারা করেননি, তারা আপনারা করতে পারেন, আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন, করে দেখতে পারেন। আমি নিজেই ধানটি করেছি, তাই আপনাদেরকে দেখালাম। ধানের পরিচর্যা সম্পর্কে, ধান যখন 100% ফুলে বের হবে, তখন কি কি প্রয়োগ করতে হবে জমিতে, আমি এ বিষয়ে একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে। আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে আমি এই ধান সম্পর্কে আরেকটি ভিডিও দেব। এই পর্যন্ত রাখলাম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।